আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের বার্ষিক পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্র কিভাবে আনসার করবে এবং কিভাবে তোমরা আনসার করলে বেশি নাম্বার পাবে সেই নিয়ে কিছু দিক নির্দেশনামূলক আলোচনা করার জন্য। তো প্রথমেই দেখো, তোমাদের ইংরেজি যে প্রশ্নের এটার সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। যেহেতু আমাদের বার্ষিক পরীক্ষা এনে 100 নম্বরের পরীক্ষা হবে। তো প্রথমেই দেখো, আমাদের যে অংশটা থাকবে সেটা হচ্ছে read the given text carefully and answer the questions number 1, 2, 3 and 4। এখানে আমরা এই যে টেক্সটটা দেওয়া আছে এটা আমাদের বইয়ের টেক্সট। আমাদের ইংরেজি বই যে বোর্ড বই আছে এই বোর্ড থেকে মূলত এই টেক্সটটা নেওয়া হয়েছে। তো এখান থেকে তোমাদের পরীক্ষায় একটা টেক্সট দেওয়া থাকবে। ওই টেক্সট অনুসারে ১, ২, ৩ এবং ৪ নং আনসার করতে হবে। তো দেখো ১ নং এ থাকে হচ্ছে fill in the blanks correctly from the given words। তো এখানে বক্সের মধ্যে তোমার এখানে ব্র্যাকেটের ভিতরে বন্ধনী যুক্ত হয়ে এখানে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে। তো এখান থেকে উপযুক্ত ওয়ার্ডগুলো নিয়ে তোমার শূন্যস্থানটা পূরণ করতে হবে। তো এটা তোমাদের ৫ টা আছে এ থেকে ই পর্যন্ত। এই ৫ টা যদি পূরণ করতে পারো তো এখানে ৫ নাম্বার পেয়ে যাবে। তো এরপরে দেখো, এরপরে হচ্ছে তোমার আনসার দ্য কোয়েশ্চেন নাম্বার 2। ২ নাম্বার যেটা আছে ট্রু ফলস। ট্রু হলে টি দিবে এবং ফলস হলে এফ দিবে। তো এখানে তোমার ৫ টা আছে, এই ৫ টা আনসার করতে পারলে এখানে ৫ এ ৫ ট্রু ফলস এর নাম্বারটা খুব সহজেই আর্ন করা যায়। এরপরে দেখো ৩ নাম্বার যেটা আছে রিড দ্য টেক্সট অ্যাগেইন অ্যান্ড দেন আনসার দ্য ফলোইং কোয়েশ্চন। তো আমাদের টেক্সটটা এখানে আমাদের একটু গুরুত্ব দিতে হবে। তো তোমরা একটু ভালো করে দেখো। এখানে কিন্তু আমাদের ৫ টা প্রশ্নে ৩ নাম্বার করে টোটাল ১৫ নাম্বার। বলছে রিড দ্য টেক্সট অ্যাগেইন, আবার আমাদের টেক্সটটা পড়তে হবে অ্যান্ড দেন আনসার দ্য ফলোইং কোয়েশ্চন এবং তারপরে আমাদের কোয়েশ্চনগুলো আনসার করতে হবে। তো আমি আশা করি যদি তোমরা মনোযোগ সহকারে প্রথমবার পড়ো তো দ্বিতীয়বার আর পড়তে হবে না। তোমরা শুধু মূল যে কথাগুলো আছে এগুলো আন্ডারলাইন করে রাখলেই হবে। তাহলে এখানে দেখো ৩ নাম্বার যেটা আছে হু লাভস টু প্লে, হোয়াট ইজ দ্য নেম অফ নাসরিনস মাদার, হুইচ ক্যান মেক আস সিক, হো, হোয়াই ডু হোয়াই ডু উই ওয়াশ আওয়ার হ্যান্ড, হোয়েন ডু ইউ ওয়াশ ইউর হ্যান্ডস। তো এইগুলা অনেক সহজ প্রশ্ন তোমরা প্যাসেজের মধ্যে পেয়ে যাবে। প্যাসেজ থেকে তোমরা আনসার করে ফেলবে। এরপরে দেখো ৪ নাম্বার কোয়েশ্চেন যেটা আছে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 4। এখানে আছে হচ্ছে শর্ট কম্পোজিশন অ্যাবাউট গুড হ্যাবিটস at least 5 sentences। তো এই 5 sentences অথবা write a short composition about yourself at least 5 sentences। এক কথায় বলতে গেলে তোমাদের এখানে ৫ বাক্যের একটা শর্ট কম্পোজিশন তোমাদের করতে হবে। এখানে ৫ টা বাক্য লিখলেই হবে। তুমি প্যাসেজ অনুসারে যদি বলো তাহলে গুড হ্যাবিটস এট লিস্ট 5 সেন্টেন্স অথবা তোমার yourself তোমার নিজের সম্পর্কে লিখতে পারো ৫ সেন্টেন্স। As to the question number 5 যেটা আছে দেখো write the following numbers in words any 10। তাহলে এখানে বলছে হচ্ছে তোমার following numbers in any 10। এখানে তোমার 10টা 10 10। তো তোমার এখানে following numbers নাম্বারগুলো এখানে write the following numbers in words। এখানে তোমাকে শব্দগুলো লিখতে হবে ইংলিশে, যেমন 12 আছে, 21 আছে, 30, 39 এগুলো তোমার লিখতে হবে ইংলিশে। তারপরে দেখো হচ্ছে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 6 রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস হোয়ার নেসেসারি। তো এখানে তোমার যেখানে প্রয়োজন পাংচুয়েশন মার্ক ব্যবহার করা সেখানে পাংচুয়েশন মার্ক ব্যবহার করতে হবে এবং যেখানে ক্যাপিটাল লেটার দিতে হবে সেখানে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। যেমন এখানে দেখো বলছে পড়শি লিভস ইন ঢাকা, এভরিডে শি গোজ টু স্কুল উইথ রানি। তো এখানে পড়শি যেহেতু কোনো ব্যক্তির নাম এখানে দেখাচ্ছে তাহলে এটা পি বড় হাতে দিতে হবে, ইন ঢাকা ঢাকা টি বড় হাতে দিতে হবে, পরে ফুল স্টপ দিতে হবে, এভরিডে শি গোজ টু স্কুল উইথ রানি। তো এইভাবে তোমরা আনসার করে ফেলবে। আমি আশা করি তোমরা এটা আনসার করতে পারবে সহজে। এরপরে দেখো ৭ নাম্বার কোয়েশ্চেনে কি আছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য ওয়ার্ডস অফ সিমিলার মিনিং ইন কলাম বি, দেয়ার আর 2 এক্সট্রা ওয়ার্ড। এখানে দেখো কলাম এ তে তোমার দেওয়া আছে ৫টা ওয়ার্ড, ৫টা ওয়ার্ডের পাশাপাশি কলাম বি তে দেওয়া আছে দেখো ৭টা ওয়ার্ড। এখানে ২টা ওয়ার্ড বেশি দেওয়া আছে। তো তোমরা যেই যেই ৫টা যথাযথভাবে ব্যবহার হবে সেই ৫টা তোমাদের দিতে হবে। এখানে তোমাদের নাম্বার অনেক। এই টেবিলে তোমাদের নাম্বার একটা হলেই ২ নাম্বার করে মোট ১০ নাম্বার। এরপরে দেখো rearrange the following words to make them meaningful sentences।
তো এখানে একটা আকর্ষণীয় পার্ট হচ্ছে এটা দেখো যে এলোমেলো করে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে। সেই ওয়ার্ডগুলাকে তোমাকে সাবজেক্ট, ভার্ব অনুসারে সাজাইতে হবে। তো এখানে দেখো ১ম টা যেটা আছে am, জেরিন, I তাহলে এখানে তুমি যদি সাজাও I am জেরিন। এভাবে দিতে পারো। মাই নেম ইজ অ্যালেক্স, হাউ আর ইউ এগুলা। তো তোমরা আনসার করতে পারবে আমি মনে করি। তোমরা এটা ভালো করে আনসার করতে পারো যদি তাহলে এখান থেকে ১০ থেকে ১০ পেতে পারো। Answer to the question number 9, the words from the table to write meaningful sentences. এখানেও তোমাদের শূন্যস্থান পূরণ করার মাধ্যমে মিনিংফুল সেন্টেন্সেস হবে। সেন্টেন্সটার অংশ বাকি থাকায় তোমার বাকি অংশ উপরের শূন্যস্থান থেকে নিয়ে আসতে হবে এবং শূন্যস্থান থেকে যথাযথভাবে পূরণ করতে হবে। এরপরে দেখো যেমন এখানে এ নাম্বার যেটা আছে এখানে দেখো কি আছে। আমরা আগে বক্সটা পড়ে নিব। বক্সের মধ্যে দেখো আনসার করার আগে যে কোনো প্রশ্ন আনসার করার আগে তোমরা যা ক্লু দেওয়া থাকবে সেই ক্লুটা ভালো করে দেখতে হবে। যেমন রাইট, ইউজ, ওয়াশ, অ্যান্ড, অর, ওপেন, সেম এগুলা। যেমন এ নাম্বার বলছে ওয়াশ ইউর হ্যান্ডস, ওয়াশ হবে এখানে। তো আমি আশা করি এটাও তোমরা পারবে। এরপরে দেখো ম্যাচ দ্য সিম্পল কোয়েশনস উইথ দ্য সুইটেবল রেসপন্সেস ইন কলাম এ অ্যান্ড কলাম বি। এখানেও তোমাদের দেখো ম্যাচ দ্য সিম্পল রিকোয়েস্ট উইথ সুইটেবল রেসপন্স। এখানে তোমার এ নাম্বার যেটা আছে অংশ, এই এ নাম্বার অংশের বাক্যগুলোর সাথে বা প্রশ্নগুলোর সাথে কোনগুলো বি নাম্বারে মিলবে সেটা দিতে হবে। তো এটার সাথে তোমরা আমি আশা করি তোমরা এটা ভালো করে আনসার করতে পারবে। এটাও তোমাদের যদি ভালো করে আনসার করতে পারো তাহলে এখানে ১০ এ ১০ পেয়ে যাবে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যারা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তারা একটা লাইক, কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবে। এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের জন্য শুভকামনা রইলো। সকলে ভালো করে পরীক্ষা দিবে। আর পরীক্ষার সকল প্রকার দিক নির্দেশনা এবং সাজেশন পেতে আমার চ্যানেলের পাশে থাকবে। তো সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।